ওয়াকফ মামলা নিয়ে মঙ্গলবারের পর বুধবারও দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টে চলল শুনানি। মঙ্গলবার মামলাকারীর পক্ষের বক্তব্য শুনেছিলেন সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি বি.আর. গবৈয়ের বেঞ্চ শুনল কেন্দ্র সরকারের বক্তব্য। কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নতুন ওয়াকফ আইনে কি কি সুবিধা রয়েছে তা বোঝানোর চেষ্টা করেন তিনি। নতুন আইনের 3D নাম্বার ধারা মূল ধারার অংশ ছিল না বলে অভিযোগ তুলেছে মামলাকারী। সেই অভিযোগের বিরোধিতা করেন মেহতা। তার বক্তব্য এটি মূল সংশোধনেরই অংশ ছিল। সিম্বল মঙ্গলবার দাবি করেছিল ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ নয়, সেই দাবিরও বিরোধিতা করেন মেহতা। সলিসিটর জেনারেল জানান ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষ। পাশাপাশি তিনি আরও জানান ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলে তার উপর মৌলিক অধিকার জন্মায় না। ইসলাম ধর্মের ক্ষেত্রে ওয়াকফ কোনো আবশ্যিক অংশ নয় বলেও সুপ্রিম কোর্টে জানান সলিসিটর জেনারেল। তিনি আদালতে জানান অনেক মুসলিমই আছেন যারা আর্থিকভাবে সচ্ছল নয়। তারা যদি ওয়াকফের সম্পত্তি দান করতে না পারেন তাহলে কি তারা মুসলিম নন? কোনো কিছু দান করা যে কোনো ধর্মের অঙ্গ, কিন্তু তা আবশ্যিক নয়। তিনি আশ্বস্ত করেন নতুন ওয়াকফ আইন ইসলাম ধর্মের কোনো আবশ্যিক কর্তব্যের ওপর হস্তক্ষেপ করে না। সলিসিটর জেনারেলের বক্তব্য, এমন ব্যক্তিরা মামলা দায়ের করেছেন যারা সরাসরিভাবে প্রভাবিত নন, এমনকি সংসদে আইন তৈরির ক্ষমতা নেই এ কথাও তারা বলছেন না। সংসদের আইন সংশোধন ক্ষমতার বিরোধিতাও কেউ করছেন না। ওয়াকফ কাউন্সিলে কেন অমুসলিম সদস্য থাকবেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল গত শুনানিতে। মেহতা জানান ওয়াকফের সম্পত্তিতে শুধু মসজিদ বা দরগাই নয়, স্কুল বা অনাথ আশ্রমও হতে পারে। এমন অনেক ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তৈরি করতে পারে ওয়াকফ। যেহেতু ওয়াকফের সম্পত্তি অমুসলিমদের সুবিধার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, তাই অমুসলিম সদস্যদের জন্য ওয়াকফ কাউন্সিলে জায়গা দেওয়া যেতে পারে। আগামী বৃহস্পতিবার ফের এর মামলার শুনানি রয়েছে।